অনিলারা নতুন বাসায় উঠেছে আজ 1 সপ্তাহ হলো। এই বাসাটা শহর ছেড়ে অনেকটা ভেতরের দিকে, খুব বেশি লোকজনের আনাগোনা নাই এদিকটায়। অনিলার মায়ের অফিসটা বাসা থেকে 20 মিনিটের পথ, তাই এদিকে বাসাটা নেয়া। এখানে অনিলাদের পরিবার বলতে শুধু অনিলা আর ওর মা লাবণী ইসলাম। ওর বাবা দেশের বাইরে থাকেন, 2 বছর পর পর দেশে এসে ঘুরে যান। এসএসসি এক্সামের পর অনিলা এখন অনেকটাই অবসর, রেজাল্ট আসতেও অনেক দেরি। অনিলার একা একা বাসায় ভালো লাগে না। আগের বাসার কাছাকাছি ছিল ওর সব বান্ধবীদের বাসা, এখন দূর হওয়াতে ওদেরও এদিকে আসা হয় না, আর অনিলারও বের হওয়া হয় না। 2 দিন ধরে অবশ্য নিচে নেমে কেয়ারটেকার চাচার সাথে বেশ ভালোই গল্প হচ্ছে অনিলার। গল্প শুধু সেই বলে, আর কেয়ারটেকার চাচা শুধু মুখ গম্ভীর করে নিচের দিকে তাকিয়ে শুনে যায়, কোনো কথাই বের হয় না তার মুখ থেকে। অনিলার মাঝে মাঝে খুব বাচাল মনে হয় নিজেকে, কিন্তু তাতে তার কিছু আসে যায় না। মনের কথা মুখে আনতে পারলেই তার শান্তি। কথা বলতে বড্ড ভালোবাসে সে। অনিলাদের এই বিল্ডিংটা 3 তলা, নিচের ফ্লোরটা পুরাটা খালি। 2 তলায় ওরা, আর 3 তলায় ফ্ল্যাটটা মাত্র কমপ্লিট হলো। অনিলা সেদিন কেয়ারটেকার চাচাকে জিজ্ঞেস করলো 3 তলাতে ভাড়াটিয়া কবে আসবে। কেয়ারটেকার চাচা ওর প্রশ্ন শুনে মুখ তুলে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। অনিলা এতদিন পর কেয়ারটেকার চাচার চোখের দিকে ভালোভাবে তাকালো। সব সময় তো মাথা নিচু করেই থাকেন তিনি, আজ তার চোখ দেখে খুব অবাক হলো অনিলা। গাঢ় সবুজ রঙের 2টি শীতল চোখ, কেমন যেন অস্বাভাবিক একটা ভাব আছে চোখ দুটোয়। সবুজ রঙের চোখ তো অনেকেরই হয়, অনিলা দেখেছেও, কিন্তু এই চোখ দেখে খুব ভয় পেয়ে যায় সে। কেয়ারটেকার চাচার চোখ কি আগেও এমন ছিল? অনিলা খেয়াল করেনি, নাকি হঠাৎ করে এমন হয়ে গেল? অনিলা মনে করতে পারছে না। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। পেছনে সে শুনে কেয়ারটেকার বলছে ওনারা খুব তাড়াতাড়ি উঠবেন নতুন বাসায়। এই ওনারা কে বা কারা, এটা শোনার ইচ্ছা অনিলার আর নেই। বাসায় ঢুকে দরজা লক করে দেয় সে। বিকেলে অফিস থেকে ফিরে লাবণী ইসলাম দেখেন অনিলা চুপচাপ বসে আছে সোফায়। অনেক সময় অফিস থেকে ফিরলে অনিলার গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়ে যান তিনি। কোন গল্পের ক্যারেক্টার কেমন, গল্প এভাবে কেন শেষ হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে তার নেই, এত চুপচাপ কেন? কিরে মা, শরীর খারাপ নাকি? আজকে কোনো গল্পের বই পড়িসনি? না মা, আজকে পড়িনি, ভালো লাগছে না। কিছু খেয়েছিস? রাতে তো তোর ফেভারিট বোনা খিচুড়ি রান্না করে ফ্রিজে রেখে গিয়েছিলাম, দেখেছিস? না মা, ফ্রিজ খুলে দেখিনি। তাহলে এখন একটু গরম করে দাও, খুব খিদে পেয়েছে। লাবণী ইসলাম খাবার গরম করতে রান্নাঘরের দিকে গেলেন। অনিলা বুঝতে পারছে না মাকে কেয়ারটেকার চাচার কথা বলবে কিনা। মা তো মনে হয় হেসেই উড়িয়ে দিবে। থাক, বলার দরকার নেই। অনিলা তার মাকে কেয়ারটেকারের চোখের কথা কিছুই বলল না, কিন্তু মনে খুঁতখুত থেকেই যায় অনিলার। রাত 9টার দিকে অনিলা আর ওর মা বসে টিভি দেখছিল। রিমোট সবসময় অনিলার কাছে থাকলেও আজকে একবারও রিমোটে হাত দেয়নি সে। লাবণী ইসলাম আর চোখে মেয়েকে দেখে বোঝার চেষ্টা করছেন হঠাৎ তার এত পরিবর্তনের কারণটা কি। কলিং বেল বেজে উঠল। অনিলা দরজার লুকিং গ্লাস দিয়ে দেখল কেয়ারটেকার চাচা। অনিলা বুঝতে পারছে না সে দরজা খুলবে কিনা। সকালে সেই চোখের কথা এখনো তার মাথাতে ঘুরছে। কিরে, কে এসেছে? দরজা খুলে দেখ। অনিলা দরজা ধরে দাঁড়িয়ে থাকলো। আজকে যে কি হয়েছে তোর? সরে দাঁড়া, আমি দেখছি কে এসেছে। লাবণী ইসলাম দরজা খুলে বলেন, ও কেয়ারটেকার ভাই, আপনি? জি আপা, আপনি অফিসে যাওয়ার আগে বলেছিলেন না মশার কয়েল কিনে রাখতে, এই যে সেটা। আর এই নেন বাকি টাকা। 20 টাকার একটা চকচকে নোট দিল সে। অনিলা মায়ের পেছনে দাঁড়িয়েছিল। সে মনে মনে আরেকবার কেয়ারটেকারের চোখ ভালোভাবে দেখার কথা ভাবলো। মায়ের পাশ থেকে উকি দিয়ে তাকালো। না, খুব স্বাভাবিক চোখ। একজন 55 বয়সের লোকের চেহারা, চোখ এমন সাধারণই হয়, এর মাঝে কোনো অস্বাভাবিকতা একদমই নেই। অনিলা নিজের রুমের দিকে চলে যায়। সকালে যে সে কেয়ারটেকারের চোখ অস্বাভাবিক দেখেছিল, সে এই ব্যাপারে একদম নিশ্চিত। পুরোটা সপ্তাহ অনিলা বাসা থেকে আর বের হয়নি। টিভি দেখে, বই পড়ে কাটিয়ে দিয়েছে। কেয়ারটেকারের চোখের ব্যাপারটা মাথা থেকে পুরোপুরি যায়নি। আজকে ভাবছে একটু ছাদে যেয়ে হেঁটে আসবে। মায়ের অফিস থেকে ফিরতে দেরি আছে আরো। অনিলা 3 তলার ফ্ল্যাটের সিঁড়ি বেয়ে ছাদের দরজার দিকে উঠতে যায়। হঠাৎ ওর মনে হলো এই 3 তলার ফ্ল্যাটের দরজাটা খোলা, চাপিয়ে রাখা। নতুন ভাড়াটি আসলো নাকি? যে দেখবো নাকি একবার, নিজেকেই প্রশ্ন করে অনিলা। ছাদে না যেয়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ায় সে। কেউ কি আছেন? 3 বার ডাকে অনিলা, কোনো সাড়া শব্দ নেই। অনিলা আস্তে করে দরজা সরিয়ে ভেতরে পা রাখে। সে ভেতরে ঢুকে দেখে বিশাল বিশাল সব আসবাবপত্র।
কারুকার্য খচিত সোফা, খাট, কার্পেট, এমনকি বিশাল এক ঝাড়বাতিও আছে। আজকালকার দিনে তো এমন ফার্নিচার খুব কম মানুষই ব্যবহার করে। অনিলা ভাবতে থাকে, তবে এসব যা পছন্দ তার রুচি আছে বলতেই হবে। সবকিছুই চোখ ধাঁধানো সুন্দর। আসসালামু আলাইকুম। অনিলা পেছন থেকে মেয়েলি কণ্ঠের সালাম শুনতে পায়। মনে মনে লজ্জায় পড়ে যায় সে। কি ভাববে? তার ঘরে আমি না বলেই ঢুকে গেলাম। অনিলা পেছনে ফিরে তাকায়। পেছনে ফিরে সে মনে কয়েকশো ভোল্টের শক খায়। যে মেয়েটি তাকে সালাম দিয়েছে সে প্রায় 7 ফিট লম্বা আর মারাত্মক রকমের সুন্দরী। মেয়েটার চেহারা থেকে যেন আলো ঠুকরে বের হচ্ছে। তার চুল ছাড়া প্রায় পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে। মিষ্টি সুবাসে ভরে গেছে ঘর। অনিলা মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আমি আপনাকে সালাম দিয়েছি। মেয়েটা অনিলাকে মুচকে একটা হাসি দিয়ে কথাটা বলল। ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বোকার মতো হাসি দিয়ে তাকিয়ে থাকে অনিলা। সে এখনো বুঝতে পারছে না মানুষ কিভাবে এত সুন্দর হয়। সে চোখে ভুল দেখছে না তো? আপনিও কিন্তু খুব সুন্দর, মেয়েটি অনিলাকে বলে। অনিলা চমকে যায়। মেয়েটা কিভাবে বুঝলো যে অনিলা কি ভাবছে মনে মনে? দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন। অনিলাকে বসতে বলে নিজে একটা সোফায় বসে। আপনারা দোতলায় থাকেন তাই না? জি। আমার নাম অনিলা। ছাদে যাচ্ছিলাম, দরজা খোলা দেখে ভাবলাম হয়তো নতুন এসেছেন, তাই পরিচিত হতে চেয়েছিলাম। ঢোক কিরে, এক নিঃশ্বাসে বলল অনিলা। মেয়েটাকে দেখে সে এখনো স্বাভাবিক হতে পারছে না। অনিলা নিজেরও খুব সুন্দরী বলে নাম ডাকাচ্ছে বন্ধু মহলে, কিন্তু এই মেয়েটিকে স্বাভাবিক সুন্দরী বলে মোটেও মনে হচ্ছে না। মেয়েটাকে দেখে অনিলার হিংসা হচ্ছে না তো? আমি আফসানা, আমরা 1 সপ্তাহ হলো এসেছি। আমি ছাদেই ছিলাম। মেয়েটি এখনো হাসি দিয়ে আছে। কে কে আছে আপনার বাসায়? আমি আর আমার মা। মা জব করেন, বাসাতে একাই থাকি, তাই একটু ছাদে যাচ্ছিলাম। ও তাই, আপনি একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। মেয়েটি উঠে ভেতরে যায়। অনিলা খেয়াল করে মেয়েটি একটা ধবধবে সাদা গাউন টাইপ জামা পরেছে, পা পর্যন্ত ঢাকা, সাদা ওড়না দিয়ে মাথায় কাপড় দেয়া। মেয়েটির বয়স কেমন হতে পারে নিজেকে জিজ্ঞেস করে অনিলা। সে মানুষের বয়স আন্দাজ করাতে খুব পটু, কিন্তু এখন মেয়েটার বয়স কিছুতেই ঠাহর করতে পারছে না অনিলা। তার মনে হচ্ছে 17 হতে পারে, আবার 27 হতে পারে, এমনকি 37 হতে পারে। অনিলার কেমন যেন অস্থির লাগা শুরু হয়। অনিলা তাকিয়ে দেখে আফসানা মেয়েটা একটা বড় পিতলের বাটিতে করে খাবার নিয়ে আসছে। কি দরকার ছিল এত কিছুর? অনিলা ভদ্রতা করে বলল, কিন্তু বলেই বুঝতে পারল তার খুব ক্ষুধা লেগেছে। দুপুরে কিছুই খাওয়া হয়নি। আপনি ক্ষুধার্ত, কিছু খেয়ে নিন, ভালো লাগবে, হাসি দিয়ে বলল মেয়েটা। অনিলা দেখল বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টান্ন। এমন মিষ্টি আগে কখনো খায়নি, সে দেখেও নি এগুলো। গোলাপি রঙের একটা মিষ্টি মুখে দেয় অনিলা। মুখে দিতেই সে বুঝলো এমন স্বাদের মিষ্টি সে কোনোদিনও খায়নি। সে টুক করে আরো কয়েকটা মিষ্টি মুখে পড়ে দিল। আরো কয়েকটা নিয়ে আসি, আপনার খুব ভালো লেগেছে মনে হচ্ছে, মেয়েটা অনিলাকে বলল। অনিলা মিষ্টি চাবানো বাদ দিয়ে মুখ বন্ধ করে হাতে ইশারা করে বোঝালো হাল লাগবে না। মেয়েটি এক দৃষ্টিতে অনিলার দিকে তাকিয়ে থাকে। অনিলা অস্বস্তিতে পড়ে যায়। বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। আরে আরো কিছুক্ষণ বসুন না। আফসানা মেয়েটা অনিলাকে বলল, আরেকদিন আসবো, মা অফিস থেকে চলে আসবে। আপনি একদিন আসুন না আমাদের ফ্ল্যাটে, আমি তো একাই থাকি, আমার যাওয়া হবে না, আপনি আসবেন। মেয়েটি কেমন করে যেন বলল কথাটা। অন্য কেউ বলে বোধ হয় এতক্ষণে অনিলার অহমে লাগতো, কিন্তু এই নিয়ে কথা শুনেন তার মনে হলো অনিলারই যেন এখানে প্রতিদিন আসতে হবে। ঠিক আছে, আমি আসবো। জোর করে মুখে হাসি এনে অনিলা বেরিয়ে যায়। মাথাটা খুব ঘুরছে তার। বাসায় যেয়ে শুয়ে পড়ে। অনিলার মনে হচ্ছে সে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছে। চারপাশে খুব মিষ্টি ঘ্রাণ, আর দূর থেকে কেমন যেন একটা অপার্থিব সুর ভেসে আসছে। অনিলার খুব ভালো লাগছে। সে দেখতে পেল দূর থেকে দুজন মানুষ হেঁটে তার কাছে আসছে। অনিলা তাদের মুখ দেখতে পারছে না, তারা খুব কাছে চলে এসেছে। মানুষ দুটো খুব লম্বা। তারা অনিলার দিকে হাত বাড়িয়ে দিয়ে ডাকছে, যেন তাকে তাদের সাথে যেতে আহ্বান জানাচ্ছে তারা। অনিলা হাত বাড়ায় তাদের দিকে, কিন্তু ঠিক তখনই সে পেছন থেকে তার মায়ের ডাক শুনে। ওই মানুষগুলোর হাত অনিলা আর ধরতে পারে না। অনিলা, হে অনিলা, এই অবেলায় ঘুমাচ্ছিস কেন? সে কখন থেকে ডাকছি। অনিলার মা লাবণ ইসলাম অফিস থেকে ফিরেছেন। তার কাছে বাসার ডুপ্লিকেট চাবি থাকে সবসময়। অনিলা চোখ খুলে মায়ের দিকে তাকায়। অফিস থেকে কখন এনে মা? অনিলা শোয়া থেকে উঠে বসে। এই তো 10 মিনিট হলে এসেছি। কি স্বপ্ন দেখছিলি? হাসি হাসি মুখ করে ঘুমাচ্ছিলি? কি দেখেছিলাম মনে আসছে না, ফ্রেশ হয়ে নিচ্ছি। একটু চা দিও তো মা। বেসিনের কল ছেড়ে আয়নার দিকে তাকিয়ে থাকে সে। মাকে মিথ্যা বলেছে সে।
তার স্পষ্ট মনে আছে সে কি স্বপ্ন দেখছিল। এখনো তার কানে ওই সুরটা বাজছে। মুখে পানির ঝাপটা দেয় সে। মানুষ দুটোর মুখ দেখতে পারলে ভালো হতো। কড়া দুধ চায়ের সাথে ড্রাইকেন ভিজিয়ে খাওয়া অনিলার খুব প্রিয়। ভাবছি অফিস থেকে কয়দিন ছুটি নিব। গ্রিন টিতে চুমুক দিতে দিতে বলল লাবণী ইসলাম। দুধ চা খেতে পারেন না তিনি, গ্যাস্ট্রিকের কারণে ডাক্তার বারণ করেছেন। যদিও তিনি আগে থেকে রং চাই খেতেন, আদা কুচি আর এলাচ দিয়ে। কেন মা, হঠাৎ ছুটি নেবে কেন? ড্রাই কেক নরম হয়ে অর্ধেক ডুবে গেছে চায়ের ভেতর। সেটার জন্য মনে মনে আফসোস করতে করতে মায়ের দিকে তাকালো অনিলা। এই যে তুই সারাদিন একা থাকিস, কথা বলার মতো কেউ নেই এখানে। কয়দিন ছুটি নিয়ে মা মেয়ে কোথাও ঘুরে আসবো, কি বলিস? অনিলা মাকে বলতে যাই যে 3 তলায় নতুন ভাড়াটিয়া এসেছে, আজকে গিয়েছিল সে। বলার জন্য যেই মুখ খুলল তখনই ড্রাই কেকের টুকরো গলায় আটকে যায়। কাশতে কাশতে চোখ দিয়ে পানি চলে আসে অনিলার। মাকে আর বলা হয় না সুন্দরী প্রতিবেশীর কথা। আজকের মতো 7.5 পিস ড্রাই কেক খেয়ে উঠে যায় সে। অনিলা একটা গল্পের বই নিয়ে বারান্দায় যেয়ে বসে। বইটা কভারটা সুন্দর, একটা মেয়ের ছবি দেয়া। মেয়েটা পেছনে ঘুরে আছে, সাদা একটা জামা পরা, তার চুল কোমর ছাড়িয়ে পা ছুঁচফি করছে। মেয়েটা হাতে ফুলের ঝুড়ি। অনিলার বইয়ে মেয়েটিকে দেখে মনে হলো মেয়েটিকে যেন সে বাস্তবে দেখেছে। তার মনে পড়ল বইয়ের মেয়েটা দেখতে তার নতুন প্রতিবেশিনীর মতো। অনিলা মনে মনে হাসে। আফসানা মেয়েটা খুব সুন্দর করে কথা বলে, তার সাথে ভালোই বন্ধুত্ব জমবে। কিরে মা, কিছু খাবি না? লাবণী ইসলাম বারান্দার দরজায় এসে দাঁড়ায়। না মা, ইচ্ছে করছে না খেতে, তুমি খেয়ে নাও। লাবণী ইসলাম মেয়ের পাশে চেয়ারটা টেনে বসলেন। খুব সুন্দর বাতাস হচ্ছে বাহিরে। প্রতিদিন এই সময়টা মেয়ের সাথে একান্তে কাটাতে ভালোবাসেন তিনি। কি বই এটা? কাহিনী কি নিয়ে? মেয়েকে জিজ্ঞেস করলেন তিনি। একটা মেয়েকে নিয়ে, যাকে জন্মের পর চুরি করে আরেক মহিলাকে দিয়ে দেয়া হয়। ভালো লাগছে গল্পটা, তুমি পড়বে মা? অনিলার গল্পের প্লটটা শুনে লাবণী ইসলামের মুখ সাদা হয়ে যায়। তিনি সেকেন্ডের মধ্যেই বইটা কেড়ে নেন অনিলার হাত থেকে। কি সব বই পড়িস তুই? কোনো কাহিনী হলো এটা? লাবণী শক্ত করে বইটা ধরে রাখে। আমাকে দে, আমি পড়তে পড়তে ঘুমাবো। অনিলা অবাক হয়ে যায়। মা, আমার পড়া তো এখনো শেষ হয়নি। শেষ হলে তুমি নিও। না, এই বই তোর পড়তে হবে না, তুই এখন ঘুমাতে যা। লাবণী ইসলাম বইটা নিয়ে রুমে চলে গেলেন। অনিলার মনটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মা অদ্ভুত আচরণ করে অনিলার সাথে। যেমন লাবণী ইসলাম যেন কখনোই চান না যে অনিলা অন্য মানুষের সাথে বেশি মিশুক, খুব বেশি সাজগোজ করুক, চুল ছেড়ে বাহিরে যাক, আরো অনেক কিছু। অনিলার মাঝে মাঝে খুব অভিমান হয় মায়ের এসব ব্যাপারে। আবার নিজে ভাবে যে সে এখন বড় হচ্ছে, তাই হয়তো সাধারণ সব মায়ের মতোই তার মাও তাকে চোখে চোখে রাখছে। অনিলা এসব ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। অনিলার সব ব্যাপারে লাবণী ইসলাম ওভার প্রোটেক্টিভ ছিলেন এবং আছেন, কিন্তু তারপরেও মাকে খুব ভালোবাসে সে। অনিলা আরো কিছুক্ষণ বারান্দায় বসে থাকে। চেয়ারে হেলান দিয়ে বারান্দার সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। আফসানাদের বাসার ঝাড়বাতিটার কথা মনে পড়ে তার। কি যে সুন্দর দেখতে সেটা। আফসানাদের ফার্নিচারগুলো কি দারুণ। হঠাৎ অনিলার মনে হলো এত ভারী ভারী জিনিসপত্র 3 তলায় উঠালো কখন? কোনো শব্দই তো পায়নি সে। আফসানারা তো তাদের ঠিক উপরের ফ্ল্যাটে উঠেছে। তার ঠিক মনে আছে তাদের আগের বাসার উপরের ফ্ল্যাটে নতুন কেউ উঠলে তাদের ফার্নিচার টানাটানির শব্দে খুব বিরক্ত হতো সে। আর এখানে সে কিছু টেরই পেল না। ভালোই হয়েছে, জিনিসপত্র টানাটানির শব্দে মাথা ধরে যায় তার। এটার জন্য আফসানাকে একটা ধন্যবাদ দিতে হবে মনে মনে ভাবে অনিলা। এরপর নিজের ঘরে ঘুমাতে চলে যায়। অনিলা, উঠে পড়, আমি অফিসে যাচ্ছি। খাবার রেডি করে রেখেছি ডাইনিংয়ে, খেয়ে নিবি কিন্তু। রাতেও খাসনি। মায়ের ডাকে ঘুম ভেঙে যায় অনিলার। ভালোই রোদ উঠেছে আজকে, ঘর আলোয় ভরে গেছে। ঠিক আছে, খেয়ে নিব। তুমি নাস্তা করেছো মা? অনিলা চুল 5 ক্লিপ দিয়ে আটকাতে আটকাতে মায়ের দিকে তাকায়। লাবণী আজকে নীল রঙের সুতির শাড়ি পরেছেন। তার শ্যামলা রঙের সাথে শাড়িটা মানিয়েছে বেশ। অনিলা মাকে বলতে যায় যে আজ তাকে খুব মিষ্টি লাগছে। তখনই সে খেয়াল করে মায়ের অফিসের ব্যাগে কাল রাতের বইটা মা অফিসে নিয়ে যাচ্ছে সেটা। অনিলার মনটা খারাপ হয়ে যায়। ভেবেছিল আজ সারাদিনে বইটা পড়ে শেষ করবে, সেটা আর হলো না। লাবণী ইসলাম বেরিয়ে যায়। মায়ের প্রশংসা করা হয় না আর। দুপুর 12টা বাজছে ঠিক। অনিলা টিভি অন করে অন্যদিকে ফিরে বসে আছে। কিছুই করার নেই। সে ভাবল একটু ছাদে গিয়ে হেঁটে আসা যাক। অনিলা দরজা লক করে বাহিরে জুতা পায়ে দিয়ে ছাদে যাওয়ার জন্য বের হয়। পেছন ফিরে দেখে কেয়ারটেকার চাচা সিঁড়ি দিয়ে নামছে।
অনিলা একবার ভাবেছে সালাম দেবে, কিন্তু অনিলাকে অবাক করে দিয়ে কেয়ারটেকারই অনিলাকে সালাম দেয়। অনিলার 2 সপ্তাহ আগের কথা মনে পড়ে যায়। সে কোনো মতে সালামের উত্তর দিয়ে পাশ কাটিয়ে যায়। তার সাথে চোখাচোখি হওয়ার ইচ্ছা আপাতত নেই অনিলার। 3 তলা পার হয়ে ছাদের সিঁড়িতে পা দেওয়ার সময় অনিলা দেখে আজকেও আফসানাদের দরজা খোলা, চাপিয়ে দেয়া আছে। অনিলা ভাবে হয়তো কেউ বের হয়েছে, পরে হয়তো আটকাতে ভুলে গিয়েছে। সে আফসানাদের দরজার দিকে আর না দেখে ছাদের সিঁড়িতে পা দেয়, কিন্তু অনিলা আর পা বাড়াতে পারে না। তার মন যেন চাচ্ছে সে আফসানাদের বাসায় যাক। নিজের উপর রাগ হয় অনিলা। সে যাবে না আজকে। কারো বাসায় কি প্রতিদিন যাওয়া যায়? তাও এই ভর দুপুরে? অনিলা নিজের সাথে যুদ্ধ করে, কিন্তু সে কোনোভাবেই ছাদের দিকে যেতে পারে না। তার মনে কি যেন থেকে টানছে 3 তলার ফ্ল্যাটের দিকে। অনিলা আফসানাদের দরজায় নক করতেই দেখে আফসানা দাঁড়িয়ে আছে, যেন অনিলার অপেক্ষাতেই ছিল সে। আসসালামু আলাইকুম। আফসানা হাসি মুখে অনিলাকে সালাম দেয়। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সালামের জবাব দিয়ে ঘরের ভিতর ঢুকা অনিলা। যদিও আফসানা তাকে ভেতরে যেতে বলেনি, ব্যাপারটা খেয়াল করতে লজ্জায় পড়ে যায় সে। আমি জানতাম আপনি আসবেন, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম, আফসানা অনিলাকে বলল। অনিলা সোফায় বসতে বসতে খেয়াল করলো আফসানাদের বাসায় খুব কম আলো। বোঝার উপায় নেই যে এখন দুপুর আর বাহিরে এত রোদ। ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না অনিলা। সে তাদের জানালার পর্দার দিকে তাকিয়ে আছে। আজকে বাহিরে খুব রোদ, আমাদের এত আলো ভালো লাগে না, তাই ভাইয়া অনেক দূর থেকে এই কাপড়গুলি আনিয়েছেন যেন ঘরে আলো না আসে। আফসানার কথা শুনে অনিলা অবাক হয়ে বলে, আপনাদের বুঝি আলো ভালো লাগে না? আমার তো ঝলমলে রোদ খুবই পছন্দ। অনিলা কথাটা বলে আফসানার দিকে সরাসরি তাকায়। আফসানার হাসি মুখটা যেন হঠাৎ শক্ত হয়ে গেল। অনিলা ব্যাপারটা খেয়াল করে। সব সময় অবশ্য আবার এত রোদ আমারও ভালো লাগে না, ইদানিং যে গরম পড়ে। অনিলা কথা ঘুরানোর চেষ্টা করে। আপনার বাসায় কে কে আছেন? কাউকে দেখছি না যে। এখানে আমি, আমার বড় ভাই আর আমার দূর সম্পর্কের এক চাচা থাকেন। আবার হাসি ফিরে আসে আফসানার মুখে। অনিলা স্বস্তি পায়। অনিলার নাকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। মনে হচ্ছে আগেও যেন ঘ্রাণটা সে পেয়েছিল, কিন্তু কোথায়? সে মনে করার চেষ্টা করে। অনিলা দেখে টেবিলের উপরে গতকালের মিষ্টিগুলো সেই পিতলের বাটিতে রাখা। অনিলা সেদিকে তাকিয়ে বলল, আপনার বাবা মা ওনারা এখানে থাকেন না? না, আব্বু আম্মি অনেক দূরে থাকেন। কথাটা বলার সময় কণ্ঠস্বর কিছুটা নামিয়ে নেয় আফসানা। মিষ্টিগুলি খুব খেতে ইচ্ছে করছে অনিলার। ব্যাপারটা এমন না যে অনিলার মিষ্টি খেতে খুব ভালো লাগে, কিন্তু এই মিষ্টিগুলির ব্যাপারই আলাদা। সে মনে মনে ভাবে আফসানাকে জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছে মিষ্টি করে। অনিলা মনের অজান্তেই পিতলের বাটি থেকে একটা মিষ্টি তুলে নেয়। মিষ্টিটা হাত থেকে মুখ পর্যন্ত আনার সাথে সাথে অনিলা অপ্রস্তুত হয়ে যায়। কি হচ্ছে সব তার সাথে? সে কখনো তার মায়ের জিনিসও না বলে ধরে না, আর আজকে সে কি করছে এসব? প্লিজ খান না, আপনার জন্য এনে রেখেছি মিষ্টিগুলি। আফসানা অনিলাকে মিষ্টি খেতে অনুরোধ করে। অনিলা মিষ্টিটা লজ্জা লজ্জা ভাব নিয়ে মুখে দেয়। কি স্বাদ এই জিনিসের! কোথায় পেল এই খাবার ওরা? আপনার এই মিষ্টি খুব ভালো লাগছে, তাই না? আফসানা মুচকি হাসি ধরিয়ে রেখেছে ঠোঁটের কোণে। খুবই মজা খেতে। কোথা থেকে আনিয়েছেন এগুলি? অনিলা জিজ্ঞেস করে। এগুলি অনেক দূর থেকে এসেছে, আপনি চিনবেন না। আফসানা কেমন রহস্য করে বলল কথাটা। না না, চিনব আমি। বাংলাদেশের মানচিত্র নিয়ে ভালো আইডিয়া আছে আমার। অনিলা মজা করে বলল কথাটা। অনিলা ভেবেছিল তার কথা শুনে হাসবে আফসানা, কিন্তু আফসানা হাসল না। সে তার কণ্ঠস্বর আরো নামিয়ে বলল, এটা এখানকার মানচিত্রের বাহিরের অনেক দূর দেশ থেকে এসেছে। সেই জায়গাটা অনেক দূরে। ও তাই নাকি? যেখান থেকে আসুক খেতে কিন্তু দারুণ। আপনিও নিন না একটা আমার সাথে। অনিলা একটা মিষ্টি এগিয়ে দেয় আফসানার দিকে। মিষ্টিটা হাতে নেওয়ার সময় অনিলার হাতের সাথে আফসানার হাতের ছোঁয়া লাগে। অনিলা চমকে যায়। এত ঠান্ডা হাত আর এত নরম। আফসানা ঝাটকা দিয়ে হাত সরিয়ে নেয়। অনিলা উঠে দাঁড়ায়। আজকে আসি তাহলে। অনিলা ভাবেছে আফসানাকে তাদের বাসায় যেতে বলবে, কিন্তু তার আগেই আফসানা আল্লাহ হাফেজ বলে তাড়াতাড়ি ভিতরের ঘরে চলে যায়। অনিলাকে ঠিকমতো বিদায় জানায়নি সে। অনিলাও সাথে সাথে বাসায় চলে যায়। লাবণ ইসলাম 2 দিন ধরে বাসায় আছেন। পরপর 2 দিন সরকারি ছুটি পেয়েছেন তিনি। ভেবেছিলেন এই 2 দিন মেয়েকে নিয়ে তার খালাতো বোনের বাসায় বেরিয়ে আসবেন, কিন্তু 2 দিন ধরে অনিলার জ্বর শরীরে। হঠাৎ জ্বর কেন আসলো বুঝতে পারছেন না তিনি। এখন তো সিজনও বদলাচ্ছে না। তিনি মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছেন বারবার,
কিরে মা, একটু ভালো লাগছে এখন? লাবণী ইসলাম মেয়েকে আদরমাখা কণ্ঠে জিজ্ঞেস করেন। হ্যাঁ মা, আগের থেকে একটু বেটার লাগছে। এখন তাহলে একটু কষ্ট করে চল, ডক্টরের কাছে যাই। হঠাৎ জ্বর কেন আসলো? মা, তুমি এত টেনশন করো না তো। সামান্য জ্বর, নাপা খেলেই ঠিক হয়ে যাবে। তুমি বরং আমার জন্য ঝাল ঝাল কিছু বানিয়ে দাও মা, ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। লাবণী ইসলাম রান্নাঘরের দিকে গেলেন। অনিলাও ভাবছে হঠাৎ করে জ্বর আসলো কেন। সেদিন আফসানাদের বাসা থেকে আসার পরে তার জ্বর চলে আসে। অনিলার মনে আছে আফসানার হাতের কথা। ওর হাতটা এত ঠান্ডা ছিল কেন, আর এত নরম। মানুষের শরীর কি এত নরম হয়? কিছুক্ষণ পর লাবণী ইসলাম মেয়ের জন্য ঝাল ঝাল করে মাংস আর সবজি দিয়ে নুডলস করে নিয়ে আসেন। অনিলা বালিশে হেলান দিয়ে নুডলস খেতে থাকে। রাতে ঘুমের মাঝে অনিলার সে আগের স্বপ্নটা দেখে। সেই মন ভোলানো সুর, খুব মিষ্টি একটা ঘ্রাণ, আর দূরে দাঁড়ানো দুজন লম্বা মানুষ। তাদের মুখ দেখতে পাচ্ছে না অনিলা, কিন্তু সে বুঝতে পারছে এদের একজন পুরুষ আর একজন নারী। তারা হাত বাড়িয়ে ডাকছে অনিলাকে। অনিলার ঘুম ভেঙে যায়, নাকে মিষ্টি গন্ধটা লেগে আছে। অনিলার মনে হচ্ছে ঘ্রাণটা সে আগেও পেয়েছে, কিন্তু কোথায়? হঠাৎ অনিলার মনে পড়ে যায় সে তো এই ঘ্রাণ আফসানাদের বাসায় পেয়েছিল। অনিলার শরীর ঘামতে থাকে, তার জ্বর ছেড়ে দিয়েছে। পাশ ফিরে দেখে লাবণী ইসলাম পাশেই ঘুমাচ্ছেন। মেয়ের জ্বর দেখে আজকে মেয়ের সাথে ঘুমিয়েছেন তিনি। সকালে অনিলা ঘুম থেকে উঠে দেখে তার মা পাশে বসে আছে। অনিলা মায়ের দিকে তাকিয়ে হাসি দেয়। শরীর এখন কেমন মা? দেখলাম গায়ে জ্বর নেই। আলহামদুলিল্লাহ, এখন একদম ফ্রেশ লাগছে মা। মনেই হচ্ছে না দুদিন বিছানায় পড়েছিলাম। তুমি অফিসে যাবে কখন মা? ভেবেছিলাম যাব না আজকে। মেয়েকে জ্বরের মধ্যে রেখে মায়ের কি কাজে মন বসবে বল? অনিলা মাকে জড়িয়ে ধরে। আমার জ্বর সেরে গেছে মা, তুমি নিশ্চিন্তে অফিস করো এখন, না হলে তোমার বদরাগী বস আবার রাত দেখাবেন তোমার সাথে। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না মা। লাবণী ইসলাম মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, ঠিক আছে মা, আমি যাচ্ছি তাহলে। নাস্তা দুপুরের খাবার সব রেডি করে রেখেছি, খেয়ে নিস কিন্তু। লাবণী ইসলাম অফিসে চলে যায়। অনিলা বেড থেকে নেমে ফ্রেশ হয়ে নেয়। চুলগুলি এলোমেলো হয়ে একাকার হয়ে আছে। হেয়ার ব্রাশটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে দাঁড়ায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অনিলা। ছোটবেলা থেকে অসাধারণ রূপবতী সে। যেমন তার গায়ের রং, তেমন চেহারা। হাইটও তার অনেক ভালো। বাম গালের মাঝ বরাবর কালো তিলটি যেন সোনাই সোহাগা। নিজেকে দেখে নিজেই মুগ্ধ সে। ক্লাসে বান্ধবীদের মধ্যে অনিলার বান্ধবীরা তাকে পরি বলে ডাকত, কিন্তু অনিলার মা খুব রেগে যেতেন যদি অনিলার কোনো ফ্রেন্ড তার সামনে অনিলাকে পরি বলে ডাকত। মা কেন রেগে যেত অনিলা সেটা আজও অজানা। অনিলা নাস্তা খেয়ে দেখে তার টেবিলের উপর কিছু বই রাখা। সে বুঝতে পারে দুদিন আগে মা অফিস থেকে আসার সময় কিনে এনেছেন। জ্বরের কারণে অনিলা বইগুলো দেখেনি। মনে মনে মাকে ধন্যবাদ দেয় সে। একটা বইয়ের বদলে 5টা বই, খারাপ কি? অনিলা খুশি খুশি মনে বইগুলো নিয়ে বসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। লাবণী ইসলাম এখনো বাসায় ফেরেননি। অনিলা বই বন্ধ করে জানালা দিয়ে বাহিরে তাকায়। আকাশটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কেউ যেন রং ছিটিয়ে দিয়েছে পুরো আকাশ জুড়ে। অনিলার ছাদে যেতে মন চাচ্ছে। অনিলা ভাবে মা আসার আগে একবার ছাদে ঘুরে আসলে মন্দ হয় না। অনিলা চুলে হালকা করে চিরুনি বুলিয়ে ছাদে যাওয়ার জন্য তৈরি হয়। অনিলার ছাদটা খুব সুন্দর। অনেক ধরনের ফুলের গাছ আছে, দুটো দোলনাও আছে পাশাপাশি। বাড়িওয়ালার রুচি আছে ভালো, কিন্তু বাড়ির মালিক এখানে থাকেন না কেন অনিলার বুঝে আসে না। নিজের এত সুন্দর বাড়ি রেখে কেউ কিভাবে অন্য জায়গায় থাকে? অনিলা এসব ভাবতে ভাবতে ছাদের দুটো দোলনার কাছে যেয়ে দাঁড়ায়। ছাদে আসার সময় ভেবেছিল আফসানাকে নিয়ে আসবে, কিন্তু ওদের দরজা আজকে বন্ধ ছিল, তাই অনিলা একাই ছাদে আসে। অনিলা দোলনার চেইন ধরে বসতে নেয়। হঠাৎ তার নাকে সেই সুঘ্রাণটা আসে, যেটা সে আফসানাদের ঘরে পেয়েছিল, আবার তার স্বপ্নের মাঝেও পেয়েছে সে দুদিন। যদিও অনিলা অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন এই ঘ্রাণ কোথা থেকে আসছে? অনিলা ছাদের বাম সাইডে দেখে কেউ নেই সেখানে। ডান দিকে দেখে অনিলা, সেখানেও কাউকে দেখতে পায় না। অনিলা আর কিছু না ভেবে দোলনায় বসে পড়ে। দোলনায় দোল খেতে খেতে চোখ বন্ধ করে সুঘ্রাণটা টেনে নেয় অনিলা, আর গুনগুনিয়ে গান গাইতে থাকে। কিছুক্ষণ পরে একটা সুর কানে আসে অনিলার। অনিলা দোলনায় দোলা বন্ধ করে দিয়ে কান খাড়া করে শুনে তার বুক কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে অনিলা বুঝে যায় এই সুর তার স্বপ্নে শোনা সেই সুর। খুব কাছ থেকে আসছে সেটা। অনিলা তার পেছনের দিকটায় ফুল গাছগুলির দিকে তাকায়। অনিলা যা দেখে
সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।